নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের লাইফ অফ সৃজিতার আরেকটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। আপনারা ভালো আছেন তো? ব্যাঙ্গালোর থেকে এসে আমি প্রথমে শ্বশুরবাড়িতেই উঠেছিলাম, আর এখন এসছি আমি নিজের মা বাবার কাছে আদর খেতে, মানে আমার নিজের বাড়িতে। এতক্ষণ আপনাদের যেই জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম সেটি আমার বাড়ির ছাদ। মার যেহেতু নেচার খুব ভাল লাগে, তাই মা ছাদে বিভিন্ন রকমের ফুলের গাছ এবং এমনি পাতাবাহারও রেখেছে। আপনি যাকে এখন দেখছেন উনি মঞ্জু মাসি। আমার ছোটবেলা থেকেই উনি আমার বাড়িতে থাকেন। গরমকালে তো ছাদে আসা যায় না, কিন্তু শীতকাল বলে ছাদে আসতে খুব ভাল লাগে। পাখির কিচিরমিচিরের সাথে শীতকালের রোদ এবং ঠান্ডা হাওয়ার চেয়ে অমূল্য যেন আর কিছু হয় না। ছোটবেলায় আমার সবচেয়ে স্পেশাল মোমেন্টস কেটেছে এই ছাদে। মা আমাকে ছোটবেলায় নিয়ে আসতো, আর মার সাথে আমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম। তারপর সন্ধেবেলায় সূর্য নামার পর আমি আর মা নিচে চলে যেতাম। আর তারপর শীতকাল হলেই দুপুরবেলা আমি আর মা ছাদে চলে এসে রোদ পোয়াতে পোয়াতে কত গল্প করতাম, আর গল্প করতে করতে একটু শুয়ে নিতাম। ছাদে অনেকক্ষণ সময় কাটানোর পর আমি এখন আমার ফ্লোরে চলে এসেছি, আর এসে দেখি পাপা আমার জন্য চা বানিয়ে দিচ্ছে। পাপা, তোমার কেমন লাগছে? মা আমার এসছে অনেক দিন বাদে এখন কলকাতায়। যে এই যে কি ফিলিংস আমি বোঝাতে পারবো না। আমি তো ভীষণ আনন্দ পাচ্ছি। তারপর কয়েকদিন বাদেই আবার উৎসব আমাদের বাড়িতে আসবে, থাকবে, সেটাও একটা আনন্দের। খুব ভালো লাগছে আমাদের। সকালবেলা এখন তো গরম নেই, শীত পড়ছে, আর সুন্দর ওয়েদার। আমরা আমাদের রাজ্যে অনেক প্রোগ্রামও আছে, সানডে অনেক প্রোগ্রামও আছে। রাত্রিবেলা রবীন্দ্রসদনেও একটা প্রোগ্রাম আছে, সেটা দেখতে যাব আমরা। আমাদের এই ফিলিংস, এটা জাস্ট নট এক্সপ্লেনেবল যে কিরমভাবে আমরা আনন্দ পাচ্ছি মেয়ে আর জামাইকে পেয়ে এখানে কলকাতাতে। এটি আমাদের বারান্দা থেকে দৃশ্য। এই বারান্দাতে বসেই আমি, মা আর পাপা চা খাই। এই মোমেন্টসগুলো এতটাই স্পেশাল, কারণ আমি, মা আর পাপা যখন একসাথে থাকি আর চার সাথে আড্ডাটা হয়, তখন কিভাবে সময় কেটে যায় তা ঠিকই করা যায় না। ওপর থেকে নিচে যাওয়ার সময় দিদি ভাই, মানে আমার সবচেয়ে বড় দিদি, সিঁড়ির ল্যান্ডিংয়ে এরকম কলকাতার বিভিন্ন ছবি টাঙিয়ে রেখেছে। দেখতে খুবই ভাল লাগে। রোববার দিন সকালবেলা মা বাবার সাথে একটু বেরোনো ছিল। মা বাবার সাথে কাজ হয়ে যাওয়ার পর আমি গেছিলাম আমার বন্ধু শ্রেয়ার বার্থডে পার্টিতে। ব্যাঙ্গালোর চলে গিয়ে ফ্যামিলিকে তো মিস করি, কিন্তু সবচেয়ে বেশি মিস তো আমি আমার বন্ধুদের করি। আমরা সেই ছোট্টবেলা থেকে একই সাথে বড় হয়েছি, একই স্কুল, একই পাড়া। আমাদের কি মজাটাই না হতো। এখন সবার আলাদা আলাদা লাইফ, আর আমি তো আরও দূরে ব্যাঙ্গালোরে। ওদের ওই জন্য আমি খুবই মিস করি। আমরা লাঞ্চে এসেছিলাম পার্ক স্ট্রিটের ফেমাস রেস্টুরেন্ট বারবিকিউতে। আপনারা যারা এই ব্লগটা দেখছেন, আপনারা যদি কলকাতায় থাকেন বা কলকাতায় আসার অবকাশ হয়, তাহলে অবশ্যই বারবিকিউ এবং পিটার ক্যাট, যেটি পার্ক স্ট্রিটে অবস্থিত, সেখানে নিশ্চয়ই যাবেন। আর ফ্লুরিজে যেতে ভুলবেন না কিন্তু। ফ্লুরিজ হচ্ছে পার্ক স্ট্রিটের এবং কলকাতার অত্যন্ত ফেমাস একটি বেকারি। এই শহরটার প্রত্যেকটা কোনায় কোনায় আমার বড় হওয়ার স্মৃতি লুকিয়ে আছে। কলকাতা যে কতটা সবাইকে আপন করে নিতে পারে, সেটা হয়তো কলকাতায় যে না থেকেছে সে বুঝতে পারবে না। আমি এখন মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। আপনাদের ঠিক আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে ওই লম্বা স্ট্রাকচারটা হচ্ছে অ্যাটমসফিয়ার, আর এই গোল গম্বুজ স্ট্রাকচারটা সায়েন্স সিটি। রাতের অন্ধকারে ঠিক করে বোঝা যায়নি বলে, তাই দিনের আলোতে আপনাদের এই স্ট্রাকচারগুলো কীরম দেখায় সামনে থেকে ক্লিপিংসগুলো তুলে দেখালাম। এটি হলো আইটিসি রয়্যাল বেঙ্গল। এটাও কলকাতার আইকনিক বিল্ডিং স্ট্রাকচারের মধ্যে পড়ে, আর এটা JW ম্যারিয়ট।
মা ফ্লাইওভারের ওপর দিয়ে যেতে যেতে অনেক সুন্দর দৃশ্য কিন্তু আমরা দেখতে পাই। আমি এখন বাড়ি ফেরার পথে। বাড়ি ফিরেই আমি আর পাপা যাব রবীন্দ্র সদন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবসের উপলক্ষে একটি অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্যই আমি আর পাপা রবীন্দ্র সদনে এসেছিলাম। ভাবলাম আপনাদেরও একবার রবীন্দ্র সদন জায়গাটি ঘুরিয়ে দেখিয়ে দিই। এই অনুষ্ঠানে অনেক নামি নামি ব্যক্তিরা এসেছিলেন। আমরা বাবা মেয়ে কিন্তু খুবই এনজয় করেছিলাম। অন্ধকারে খুব একটা ভালো করে ক্লিপিংস নিতে পারিনি, কিন্তু তাও চেষ্টা করেছি। অনুষ্ঠানটির নাম ছিল ৩ ভুবনের পারে এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবসের উপলক্ষে ওনার মেয়ে পৌলমী চ্যাটার্জি এবং যাকে আমি চিনতে পেরেছি সাহেব চট্টোপাধ্যায়ও ছিলেন। এই অনুষ্ঠানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবির বিভিন্ন ভালো ভালো গান এবং ওনার লেখা ছোট ছোট ভালো ভালো কবিতা আমরা সব উপভোগ করতে পারলাম। অনেক নামি নামি ব্যক্তিরা এসে ওনার ব্যাপারে ছোট্ট ছোট্ট অ্যানেকডোটস দিলেন, সেটা শুনে খুবই ভালো লাগলো। প্রত্যেকটা মুহূর্তে অডিয়েন্সরা কিন্তু করতালি দিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানাচ্ছিলেন। আমাদের দুজনের এই পুরো সন্ধ্যেটা কিন্তু খুবই ভালো কাটলো। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়াতে আমি আর পাপা একটি ট্যাক্সি ধরে আবার চললাম বাড়ির পথে। এই ছোট ছোট মোমেন্টসগুলোই কিন্তু আমার জন্য খুবই স্পেশাল হয়ে থাকবে সারা জীবন। এখন তো এই জায়গাটা আপনাদের চেনা হয়ে গেছে। পরের বার আপনারা যখন কলকাতায় আসবেন তখন এই জায়গাটা সব আপনাদের চেনা মনে হবে। আজকের মতন এই ব্লগটা শেষ করলাম। দেখা হবে পরের একটি ব্লগে। এই ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। টাটা।